রামপুরহাট বিরাট মিছিল হয়েছে। বোলপুরে রামপুরহাটের রাস্তা একটু সরু, আর বোলপুরের রাস্তা চওড়া, সিউড়ির রাস্তা চওড়া। কালকে বোলপুরে ওই ঝড় জলে অত লোক হয়েছে, তার থেকে আজকে অনেক বেশি লোক। এ লোক অমানুষিক লোক। এ যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিংয়ে, সিউড়ি সাব ডিভিশনে, এবং সিউড়ি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই, যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই, যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে। এই সংগঠন মমতা ব্যানার্জির সংগঠন এবং কাউন্সিলরদের সংগঠন। এখানে 3টে মিউনিসিপ্যালিটি আছে, 3টে মিউনিসিপ্যালিটির কাউন্সিলরকে জানাই, চেয়ারম্যান অল কাউন্সিলর। এবং সব থেকে যেটা একটা বড় ব্যাপার আছে, জেলা পরিষদের মেম্বাররা এসেছিল, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, সব থেকে কর্মী যদি ঠিক থাকে। আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে পড়ে। আজ বেরিয়ে পড়েছে। আর এই সংগঠন মমতা ব্যানার্জির অভিষেক। দেখুন, দলীয় কর্মীদের বলে দিয়েছি 230 থেকে 240। বীরভূম জেলায় 11টা আছে, 11টায় একটা কমবে। তিনটে সাবডিভিশন, এই সিউড়ি সাবডিভিশনে বেশি সারা, যেহেতু আর জল জড়ায়নি। তবুও কালকে বোলপুরের 1:30 থেকে জল হয়ে সেখানে যেভাবে লাভপুর, ইলেমবাজার, আমোদপুর, বোলপুর যে পরিমাণে লোক এনেছে, হ্যাঁ বিরাট লোক। দাদা আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর। হ্যাঁ, আপনাকে পুষ্পা স্টাইলে দেখা যা হোগা দেখ লেগা। হ্যাঁ, আমি একটা কথা বলি, যখনই তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম হয় না, তখন এটা গট আপ কেস করা হয়। কে জয়েন করলো আর কে জয়েন করলো তাদের দলের ব্যাপার। কই আমরা তো কাউকে জয়েন করার, আসতে আমাদের জয়েনের অনেক প্রস্তাব এসেছে। মন্ত্রীর কাজে এসেছিল, লীলাপতির কাজে এসেছিল, রানার কাজে এসেছিল। এটা সবাই বলেছে আমরা পরে জয়েন করা, আজ করাবো। এটা তো বুদ্ধিমানের কাজ। তাহলে 100 বার বললাম, বোলপুর সাব ডিভিশন, সিউড়ি সাব ডিভিশনে যে 3টে এমএলএ আছে 3টেরই ভোট হয়ে গেল। বোলপুর সাব ডিভিশনে যটা এমএলএ আছে তটারই ভোট হয়ে গেল। নিশ্চয়ই মমতা ব্যানার্জি যারা রানিং ক্যান্ডিডেট তাদেরই প্রার্থী করবে। পশ্চিমে ব্যাপক লোক এনেছিল, আমি দেখেছি তো। পশ্চিমের জন্য আমার 8 ঘন্টা দেরি হয়েছে। পশ্চিমে যা বাস লোক করেছে, অমানসিক লোক। লোক কারো নয়, মমতা ব্যানার্জির লোক। আমার আপনার লোক নয়, মমতা ব্যানার্জির লোক। হ্যাঁ, কে পাগলের মতন কি বলছে তার জবাব তোমাকে দিতে বাধ্য নয়। যে যা মন ওরা বলতে পারে, কে কি বলছে তার কথা জবাব দিতে আমার না। আমার তো সেই যুব কংগ্রেস আমল, যখন মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে, তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম অলওয়েজ বেঙ্গল। তার রাজনীতিতে তখন থেকে করছি। কার কত দৌড়, কার কত ক্ষমতা, আমার সব জানা। কি ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে, ঘন ঘন দেখা দেয়, তারপর আস্তে আস্তে খেলা তো আরম্ভ হয়েছে ভাই। যা তোর বিরাট আশীর্বাদ সংকট মোচন। সংকট মোচন পাঠিয়ে দিল গদা। গদা তো খারাপ জিনিস নয়, ভীমের হাতে গদা ছিল, সংকট মোচন হাতে গদা। যে দেখা গেল এই দেখুন, সমর্থকদের উচ্ছ্বাস আবেগকে তো আমরা অমান্য করতে পারি না। সেটা তাদের মধ্য দিয়ে বেরিয়ে আসছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যে ভোটের কথা বলছেন, আমরা দেখেছেন 23-এ নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি করেছে, 24-এ নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 26-এ নির্বাচন কোর কমিটির দ্বারা হবে এবং বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে জোড়া ফুল চিহ্নে,
বিপুল ভোটে জয়যুক্ত হবে। ভোটের গণনা কেন্দ্রে গিয়ে মিলিয়ে নেবেন। আজকে দাঁড়িয়ে কথাটা বলছি, আর বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো। ব্লক সভাপতি আপনার সঙ্গে ছিল, অথচ অনুব্রত মণ্ডল বললেন অশ্বিনী লোক এনেছে, আমি অশ্বিনীর উপর খুশি। এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি গ্রুপ দ্বন্দ্বে বিশ্বাসী নই। মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ি 2 নম্বর ব্লকের বীরভূম জেলা পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম সাহেবকে ব্লক সভাপতির আসনে বসিয়ে রেখেছেন। স্বভাবতই আমার হিসাবে ওখানকার নেতা নুরুল ইসলাম সাহেবকে নেতা বলে মনে করব আমি। উনি ব্লক প্রেসিডেন্ট, উনার দ্বারাই সিউড়ি 2 নম্বর ব্লক পরিচালিত হবে। যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত নুরুল ইসলামই সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক প্রেসিডেন্ট ছিল, আছে, থাকবে।